হাই বন্ধুরা, মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলায় টিফিনের জন্য আমি আলু কাটলাম, আলু ভাজবো। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার অনেশা মনীষাকে খেতে দেবো, আমি নিজেও খাবো। ওরা ঘরে আছে, আজকে স্কুল যায়নি ওরা। সকালবেলায় এই ডাটা ওদের ওখানে ঘরে গাছ আছে, ওই গাছে ধরেছে এই ডাটা। এই যে অনেশা মনীষাকে খাবার দিয়ে দিয়েছি, তার সাথে আমিও নিয়ে নিয়েছি মুড়ি আলু ভাজা। মনীষা অনেকদিন ধরে বলছিল যে একটু ঘরে সিঙ্গারা করার জন্য, সেই জন্য আজকে আমি একটু টাইম পেয়েছি। সন্ধ্যের সময় সিঙ্গারাটা বানাবো আর এখন চাটনিটা বানিয়ে রেখে দেবো, দেখাবো তোমাদেরকে চাটনিটা কেমন করে করতে হয়। গ্যাসটাই অন করলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিই, সর্ষের তেল। পাঁচফোড়ন দেবো, একটু আদা কুচি করে রেখেছি ওইটা দেবো। একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন, আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে সবটা দিয়ে দিলাম। আর একটু দেবো বিট লবণ। আর তোমরা যদি চিনি খেতে চাও তাহলে চিনি দেবে, নাহলে আমি গুড় দেবো একটু। ফুটছে, এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো নামার টাইমে। এবার নামিয়ে দেবো নেড়ে পড়ে। জিরে গুঁড়ো দিয়ে নাড়লাম, এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। চাটনিটা আমার হয়ে গেছে, দেখো। আমি যখনই চাটনি বানাই সিঙ্গারার সাথে খাওয়ার জন্য এইরকমই করে বানাই। তোমাদের যদি খেতে মন করে তাহলে এরকম করেই বানাবে। আমি যে প্রসেসে বানিয়েছি সেরকমভাবে বানাবে, দেখবে সিঙ্গারার সাথে খুব সুন্দর লাগে খেতে। দিয়েছি, এবার তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। তেল দিই, বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজি। আছে অনেকক্ষণ একটু ভেজে নিতে হবে লাল করে। ঠিক আছে, এবার তুলে নিই। এই যে ভাজা হয়ে গেছে। ওই তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিই, আর এখানে একটু হিং দেবো। একটু হিং দিলাম। এখানে কুচি কুচি করে রেখেছিলাম আদাটা, এটা দিয়ে দিই। এই লঙ্কা দিয়ে দিই, লঙ্কা কুচানো আছে। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো একটু একটু করে। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি লবণ দেবো স্বাদ মতো, আর হলুদ দেবো,
আর একটু লঙ্কা গুঁড়ো, একটু এখানে ধনে জিরে গুঁড়ো করা আছে ওইটা দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি কালারের জন্য দিলাম এটা। এবার এগুলো হয়ে এসছে প্রায়, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, আলুটা মেখে রেখেছিলাম ওই দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিক্স করে দিতে হবে। ইয়ে করে মাখিয়ে নিয়ে একটু গোটা গোটা আছে, বাদামগুলো দিয়ে দেবো। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই, হয়ে যাক। এখন গরম আছে তো একটু ঠান্ডা হয়ে যায়, ততক্ষণ আমি ডোগুলো পাকিয়ে নিই। এই যে ময়দা আমি সেনে রেখেছিলাম, সেনে রেখেছিলাম, এবার ডোগুলো পাকিয়ে নেব। এটাকে এরকম করে বেলে পরে এটা মাছ বরাবর এরকম করে চাকু করে কেটে দিতে হবে সমান করে। আমি এই দুভাগ করে কেটে নিয়েছি। এর মধ্যে হালকা হালকা সাইডে সাইডে একটু করে জল দিয়ে দিতে হবে যাতে এটা চিটিয়ে যায়, খুলে না যায়। আমি সাইডে সাইডে হালকা হালকা একটু করে জল দিয়ে দিলাম। আর এটাকে এইরকম করে নিয়ে এটা ভাঁজ করতে হবে। এই যে আমি ভাঁজ করে নিলাম। এর মধ্যে এটা আলু সে করেছিলাম মশলাটা, এই মশলাটা ঢুকিয়ে দিই। এই যে এর মধ্যে রেখেছিলাম, এর মুখটাকে এরকম করে বন্ধ করে দিতে হবে। আর ভালো করে না বন্ধ করলে নাহলে বেরিয়ে যাবে ভাজার সময়। আমার এই সব করা হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। আর একটা ডো বেঁচে গেছিলো, সেই জন্য নিমকি করবো, সেই জন্য কেটে নিয়েছি। এই যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে ছেড়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেবে। আর একটু লাল লাল ভাজা হবে, নিয়ে তুলে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটাই আমি এরকম করে ভেজে নেব। আমি নিমকি ভাজলাম, আর মাঝের মধ্যেও আমি নিমকি আর ঘরে ভেজে খাই। এই যে আমার করা হয়ে গেছে, এবার অন্বেষা মনীষাকে দেবো, খাবে। এইরকম প্রসেসে বানাবে তো ঘরে তোমরাও বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমি এরকম প্রায় দিনই বানিয়ে থাকি, তো ওরা খাবে।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।